हेलो माय डियर स्टूडेंट, वेलकम टू माय চ্যানেল এডুকেশন ইনস্টিটিউট। আজকে আমরা রসায়নের পরমাণু গঠন যে চ্যাপ্টারটা আছে সেটা ক্লাস 11 এর সেমিস্টার 1 এর জন্য কিছুগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেখো রসায়ন পরমাণু গঠন ক্লাস 11 সেমিস্টার 1 এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ। ওকে, ফার্স্ট কোশ্চেন দেখো, পেশেন্ট সারিতে দেখো মিউ বার ইকুয়াল টু কি দেওয়া আছে, আর ইনটু 1/3 স্কয়ার মাইনাস 1/n স্কয়ার। এখানে দেখো n এর মান কোনটা হবে এটা আমাদের জিজ্ঞেস করেছে। এখানে আমাদের দেখতে হবে এটা কি সারি হচ্ছে, পেশেন্ট সারি। এটা আমাদের সারিগুলোর নাম মনে রাখার একটা শর্ট ট্রিক্স কি হচ্ছে, দেখো লেমন কা বাম্পার প্যাকেট বেড কার পিয়েंगे হাফ। লেমন কা মানে হচ্ছে লিভেন সারি, বাম্পার কা মানে হচ্ছে সরি বাম্পার মানে হচ্ছে বামার সারি, আর প্যাকেট মানে হচ্ছে আমাদের পেশেন্ট সারি। হলো, তো দেখো এখানে আমাদের পেশেন্ট সারি আছে, তো কততে আমরা পেশেন্ট সারি পাচ্ছি 1 2 3 তে পাচ্ছি। তাহলে 3 নম্বরে পেশেন্ট সারি যদি আমাদের এটা 3 স্কয়ার দেওয়া আছে, দেখো তাহলে আমাদের এই n এর মানটা কত হবে, নিশ্চয়ই 3 থেকে বেশি হবে। মানে কত হবে 4 5 6 এরকম করে করে যেতে থাকবে। তাহলে দেখো আমাদের এই অপশনটা কোথায় আছে দেখতে হবে। দেখো এই অপশনটা আছে আমাদের অপশন সি তে, 4 5 6 7 ডট ডট দেওয়া আছে, তাই আমাদের সঠিক অ্যানসার হয়ে যাবে অপশন সি। নেক্সট কোশ্চেন দেখো, হাইড্রোজেন পরমাণু বিভিন্ন বোর কক্ষে ঘূর্ণায়মান ইলেকট্রনের গতিবেগ v এর মান কত। ঠিক আছে, দেখো কি বলা আছে, হাইড্রোজেন পরমাণু। ঠিক আছে, দেখো আমরা কি জানি vn সমান সূত্র কি হচ্ছে, vn সমান সূত্র কি হচ্ছে 2 পাই z e স্কয়ার বাই nh। ঠিক আছে, হাইড্রোজেন পরমাণু বলা আছে, তাহলে হাইড্রোজেন পরমাণুর আমরা পরমাণু ক্রমাঙ্ক অর্থাৎ z এর মান কত জানি 1। হাইড্রোজেন পরমাণু ক্ষেত্রে z ইকুয়াল টু কত হয়ে যাবে 1। তাহলে এর আমরা v এর মান কত পাবো 2 পাই, z এর জায়গায় 1 বসালে 1 হয়ে যাবে। দেখো 2 পাই ইনটু 1 2 e স্কয়ার বাই nh। তাহলে এটা হয়ে গেল আমাদের কত, দেখো 2 পাই e স্কয়ার বাই nh। ঠিক আছে, দেখো এটা আমাদের কোথায় আছে, এটা আছে অপশন এ তে, তাই আমাদের সঠিক অ্যানসার হয়ে যাবে অপশন এ। নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোনটির ক্ষেত্রে বোরের তত্ত্ব প্রযোজ্য হয়। ঠিক আছে, তো দেখো বোর তত্ত্ব কার ক্ষেত্রে প্রযোজ্য হয়, বোর তত্ত্ব এক ইলেকট্রন বিশিষ্ট আয়ন বা পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য হয়। তাহলে আমরা দেখবো কার ইলেকট্রন সংখ্যা 1 আছে। ঠিক, দেখো হিলিয়াম, হিলিয়ামের প্রোটন কত, হাইড্রোজেন 2 আর ইলেকট্রন কত হয়ে যাবে। দেখো এখানে দুটো ইলেকট্রন থেকে কি হয়েছে, একটা ইলেকট্রন বার হয়ে গেছে, মানে একটা ইলেকট্রন। এরপর H প্লাস, H প্লাস এর ক্ষেত্রে দেখো এর প্রোটন সংখ্যা হচ্ছে 1 আর ইলেকট্রন সংখ্যা কত 1 - 1 0 হলো। এরপর লিথিয়ামের ক্ষেত্রে দেখো এর ইলেকট্রন সংখ্যা 3 আর প্রোটন সংখ্যাও 3। Li প্লাস এর ক্ষেত্রে দেখো প্রোটন সংখ্যা 3 আর ইলেকট্রন সংখ্যা কত হয়ে যাবে 3 - 1 = 2। তাহলে আমরা দেখব কোথায় আছে আমাদের ইলেকট্রন সংখ্যা 1। তো দেখো এখানে আমাদের 1 পেয়েছি H প্লাস এর ক্ষেত্রে, তাই আমাদের সঠিক অ্যানসার কি হয়ে যাবে অপশন এ। নেক্সট কোশ্চেন দেখো, m চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা l গৌণ কোয়ান্টাম সংখ্যা হলে কোনটা হবে, মানে দুটোর মধ্যে সম্পর্ক বার করতে হবে। ঠিক আছে, তো দেখো আমরা কি জানি m সমান 12 + 1 হলো। তাহলে l যদি আমরা বার করি 12 টা কি হয়ে যাবে m - 1 হয়ে যাবে, আর l সমান কত হয়ে যাবে m - 1/2। ঠিক আছে, তো দেখো এটা আমাদের কোথায় আছে অপশন ডি তে, তাই আমাদের সঠিক অ্যানসার হয়ে যাবে অপশন ডি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, যে ইলেকট্রন বিন্যাসে আহ্বায়ক নীতি লঙ্ঘিত হয়েছে সেটি হলো। দেখো আহ্বায়ক নীতি কি হয়, প্রথমে আমাদের 2s ভরতে হয়, অপশন গুলো দেখো 2s প্রথম ফুল করতে হয়, তারপর ইলেকট্রন গুলো আমাদের টুপিতে ভর্তি করতে হয়। ঠিক আছে, টুপিতে। তো দেখো এখানে অপশন সি তে লঙ্ঘিত হয়েছে বলা আছে, অপশন সি তে কি আছে 2s এ আমাদের আরেকটা ইলেকট্রন আসার কথা,
তারপর আমরা টুপিতে যেতাম, কিন্তু এখানে আমাদের একটা ইলেকট্রন আছে, তারপর আগেই আমাদের টুপিতে ইলেকট্রন ভর্তি হওয়া শুরু হয়ে গেছে, তাই আমাদের এই অপশনটার ক্ষেত্রে আহ্বান নীতি লঙ্ঘিত হয়েছে। অপশন সি হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখুন, যে আয়নটির অযুগ্ম ইলেকট্রন সংখ্যা 5 সেটি হলো, দেখো অপশন এতে কি আছে Fe2+, তাহলে দেখো Fe2+ এর ইলেকট্রন বিন্যাস কি হবে, আর্গন 18, 4s0, 3d6, ঠিক আছে। তাহলে এর অযুগ্ম ইলেকট্রন সংখ্যা আমাদের বার করতে হবে। দেখো অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কত হবে 6 এর, 1 2 3 4 5, ইলেকট্রন সংখ্যা কত আছে 6টা, 1 2 3 4 5, আরেকটা হয়ে গেল 6। তাহলে অযুগ্ম আমরা কটা পাচ্ছি 1 2 3 4টা হলো, এখানে পেলাম 4টা অযুগ্ম সংখ্যা। এরপর দেখো ক্রোমিয়াম 3+, অপশন বি, এটা হয়ে গেল অপশন এ। বি তে Cr3+ এর ইলেকট্রন বিন্যাস কি হয়ে যাবে, আর্গন 18, 4s0, 3d3 হলো। তাহলে এখানে আমরা অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কত পাচ্ছি, ডি তে 2 3 4 5, 3d3, 1 2 3টা ইলেকট্রন আছে, তাহলে এখানে পেলাম আমরা 3টা ইলেকট্রন অযুগ্ম। এরপর আছে Mn2+, Mn2+ এর ক্ষেত্রে দেখো এর ইলেকট্রন বিন্যাস কি হয়ে যাবে, Mn2+, আর্গন 18, 4s0 হলো, 3d5, ম্যাঙ্গানিজের হচ্ছে 25। তাহলে এখানে আমরা অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কত পাচ্ছি, দেখো 3d5 এর চিত্রটা কেমন হবে, 3d5 1 2 3 4 5, 5টা ইলেকট্রন আছে, 1 2 3 4 5, অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কত পেলাম 5টা হলো। দেখো এটাই আমাদের বলেছে, তাও আমরা একবার Ti2+ এর করে নিই, অপশন ডি। Ti2+ এর ইলেকট্রন বিন্যাস হবে আর্গন 18, 4s0, 3d2, তাহলে 3d তে আমরা ইলেকট্রন সংখ্যা কত পাচ্ছি 1 2 3 4 5, দুটো ইলেকট্রন, এখানে অযুগ্ম পেলাম আমরা দুটো ইলেকট্রন। তাহলে আমাদের দেখো অযুগ্ম ইলেকট্রন সংখ্যা 5 সেটি হলো বলা আছে, তাহলে 5 আমরা কোথায় পেয়েছি Mn2+ এ, দেখো এখানে 5 আছে, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, Cu2+, Fe3+, Ni2+ আয়নে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা যথাক্রমে, ঠিক আছে। প্রথমে আমরা কার বার করব, Cu2+ এর, তারপর Fe3+, তারপর Ni2+। ওকে, Cu2+ এর ইলেকট্রন বিন্যাস হবে আর্গন 18, 4s0, 3d9। এখানে আমরা অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কত পাচ্ছি, দেখো আছে 3d9, ইলেকট্রন সংখ্যা আছে 9টা। তাহলে প্রথম কি করব আমরা, এক মুখে ভরে নিচ্ছি সব, 5টা হয়ে গেল, 6 7 8 9, তাহলে অযুগ্ম কটা পেলাম আমরা একটা, এখানে হয়ে গেল একটা। এরপর বার করব আমরা Fe3+,
দেখো Fe3+ এর ইলেকট্রন বিন্যাস কেমন হবে, আর্গন 18 4s0 3d5 হলো। 3 4 5 এটা হলো 3d5। প্রথমে আমাদের কি করতে হয়, সিঙ্গেল সিঙ্গেল একটা একটা ইলেকট্রন ভরে নিতে হয়। তাহলে প্রথমে আমরা একটা করে ভরছি, দেখো 1 2 3 4 5, আমাদের 5টা ইলেকট্রনই আছে। তাহলে দেখো এখানে আমরা অযুগ্ম কিন্তু সবগুলোই পেয়ে যাচ্ছি, 5টা অযুগ্ম ইলেকট্রন, এখানে হয়ে গেল 5। এরপর আমাদের বার করতে হবে Ni2+। Ni2+ এর কেমন হবে দেখো, Ni2+ এর ইলেকট্রন বিন্যাস হবে আর্গন 18 4s0 3d8। এখানে আমরা অযুগ্ম ইলেকট্রন কটা পাচ্ছি দেখো 1 2 3 4 5 3d8। প্রথমে কি করব, আমরা সিঙ্গেল সিঙ্গেল ইলেকট্রন গুলো ভরে নেব। দেখো 1 2 3 4 5 6 7 8, তাহলে 8টা ইলেকট্রন আমাদের হয়ে গেছে। অযুগ্ম আমরা কটা পাচ্ছি, একটা দুটো দুটো, তাহলে এখানে হয়ে গেল 2 152। তাহলে আমাদের 152 অপশনে কোথায় আছে দেখো, অপশন ডি তে আছে, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোন দুটি পরস্পরের আইসোস্টার। তো দেখো আইসোস্টার আমরা কাদের বলবো, যাদের মধ্যে পরমাণু সংখ্যা সমান হবে এবং ইলেকট্রন সংখ্যাও সমান হবে, তাদের আমরা পরস্পরের আইসোস্টার বলবো, ঠিক আছে। তো দেখো অপশন এতে আছে H2 ও H2s, এখানে আছে H2 মানে দুটো আর একটা, 3টে পরমাণু, আর এখানেও 3টা পরমাণু, তাহলে পরমাণু সংখ্যা সমান হয়ে গেছে। এরপর আমরা ইলেকট্রন সংখ্যা দেখবো, 2 প্লাস অক্সিজেনের 8, কত হয়ে গেল 10। এরপর H2 আছে, তাহলে একটা হাইড্রোজেনের 1, দুটো রয়ে গেল 2 প্লাস সালফারের 16, হয়ে গেল কত 18। তাহলে ইলেকট্রন সংখ্যা সমান আছে, সমান নেই, 10 আর 18। এরপর দেখো অপশন সি তে পরমাণু সংখ্যা আমরা প্রথম দেখবো, তাহলে 2 আর 1 3 আর অক্সিজেনের 4, তাহলে 3 আর 4 কত হয়ে গেল 7টা। আর এখানে দেখো হাইড্রোজেন নাইট্রোজেন মানে দুটো, আর এখানে 3টে মানে 5টা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি পরমাণু সংখ্যাই সমান নেই, তাই আমাদের ইলেকট্রন সংখ্যা দেখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, এই অপশনটাও হবে না। এরপর অপশন ডি তে দেখো, এখানে নাইট্রোজেন একটা, হাইড্রোজেন 3টে, 4টে পরমাণু, এখানে ফসফরাস একটা, হাইড্রোজেন 3টে, 4টে পরমাণু, পরমাণু সংখ্যা সমান। তো ইলেকট্রন সংখ্যা দেখো, নাইট্রোজেনের 7 প্লাস হাইড্রোজেনের হয়ে গেল 3টে হাইড্রোজেন থাকার জন্য 3 মানে 10, ফসফরাসের 15 প্লাস 3টে হাইড্রোজেন থাকার জন্য 3 মানে 18, 10 প্লাস 10 আর 18 মিলছে না। এরপর অপশন বি তে দেখো, কার্বন আর দুটো অক্সিজেন মানে 3টে পরমাণু, আর দুটো নাইট্রোজেন আর একটা অক্সিজেন, 3টে পরমাণু, পরমাণু সংখ্যা মিলে গেছে। এরপর আমরা দেখবো ইলেকট্রন সংখ্যা, দেখো কার্বনের হচ্ছে 6 প্লাস অক্সিজেনের কত 8 দুগুণে 16, কত হয়ে গেল 22টি ইলেকট্রন। এরপর দেখো দুটো নাইট্রোজেন আছে, তাহলে একটা নাইট্রোজেনের 7, দুটো নাইট্রোজেনের কত হবে 7 দুগুণে 14 প্লাস অক্সিজেনের 8, 14 আর 8 কত হয়ে গেল 22। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি পরমাণু সংখ্যাও সমান আছে আর ইলেকট্রন সংখ্যাও সমান আছে, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ঠিক আছে, এরা পরস্পরের আইসোস্টার। নেক্সট কোশ্চেন দেখো, কোন অরবিটালের ওয়াইজেড তলে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা নেই। অপশন এতে আছে পিএক্স, বিতে আছে পিজেড, সিতে আছে পিওয়াই, আর ডিতে আছে ডিওয়াইজেড। তো দেখো এখানে পিজেড তলে জেড আছে, তাহলে জেড থাকার জন্য এখানে আমরা ওয়াইজেড তলে ইলেকট্রন পাবো, ওকে। এরপর সিতে দেখো পিওয়াই আছে, তাহলে এখানে ওয়াই থাকার জন্য এখানেও আমরা ওয়াইজেড তলে ইলেকট্রন পাচ্ছি। আর অপশন ডি তে আছে ডিওয়াইজেড, তাহলে ওয়াইজেড থাকার জন্য এখানে ওয়াইজেড তলে আমরা ইলেকট্রনকে পাচ্ছি। এখানে দেখো পিএক্স এর ক্ষেত্রে এক্স আছে, এখানে কোনো ওয়াইজেড নেই, তাই আমরা এখানে ইলেকট্রন পাবো না ওয়াইজেড তলে, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ। দেখো নিচের কোনটি n-তম শক্তি স্তরে মোট কক্ষকের সংখ্যা প্রকাশ করে, ঠিক আছে। তো দেখো n-তম শক্তি স্তরে মোট কক্ষকের সংখ্যা কত হচ্ছে
এন স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা দেখবো এটা ক্যালকুলেশন করে কোথায় আমাদের এন স্কোয়ার আসছে। ঠিক আছে, দেখো অপশন এ তে কি আছে আমাদের, এতে n/2 ডাবল ব্র্যাকেট 1 প্লাস 2n প্লাস 1 ফার্স্ট বন্ধনী তারপর সেকেন্ড বন্ধনী। তাহলে এখানে কত হয়ে গেল দেখো, এটাকে গুণ করে দিচ্ছি, n/2 প্লাস n স্কোয়ার 2 × 2 প্লাস n/2 হয়ে গেল, 2 2 ক্যান্সেল। দেখো তাহলে n স্কোয়ার প্লাস এটা কি হয়ে গেল 2 × n/2, 2 2 ক্যান্সেল, n স্কোয়ার প্লাস n। তাহলে এটা কত আসলো আমাদের n স্কোয়ার প্লাস n। এরপর আমরা অপশন বি তে যাব। দেখো অপশন বি তে কত আসছে, n/2 ডাবল ব্র্যাকেট 1 প্লাস 2n মাইনাস 1। ঠিক আছে, দেখো n/2 কে 1 এর সাথে গুণ মানে n/2 প্লাস n/2 × 2n মানে কত হয়ে গেল n স্কোয়ার বাই 2 × 2 প্লাসে মাইনাসে মাইনাস n/2 হয়ে গেল। তো এখানে দেখো 2 2 ক্যান্সেল, 2 2 ক্যান্সেল হয়ে গেছে। এরপর প্লাস n/2 আর মাইনাস n/2 ক্যান্সেল, তাহলে আমাদের থাকলো কি n স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে আমাদের n স্কোয়ার চলে এসেছে, তাই আমাদের সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে, অপশন বি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, সর্বোচ্চ কতগুলি ইলেকট্রনের ক্ষেত্রে কোয়ান্টাম সংখ্যার প্রদত্ত সমন্বয় ঘটবে। দেখো n = 4 দেওয়া আছে আর s = +আপ। ওকে, দেখো n = 4 কক্ষপথে এখানে আমরা উপকক্ষক কটা পাবো, একটা হচ্ছে 4s, একটা হচ্ছে 4p, আর একটা হচ্ছে 4d, আর একটা হচ্ছে 4m হয়ে গেল। তো দেখো 4s এ কক্ষকের সংখ্যা কটা থাকে, একটা, 4p তে কক্ষকের সংখ্যা কটা থাকে, 3টে থাকে, তাহলে 1 2 3 হয়ে গেল। এরপর 4d তে কক্ষকের সংখ্যা 5, 1 2 3 4 5 হয়ে গেল। এরপর 4f এ কটা থাকে, 4f এ 7টা কক্ষক থাকে, 1 2 3 4 5 6 7। ঠিক আছে, তো দেখো এইখানে s = কত দেওয়া, দেখো s = +আপ আছে মানে ইলেকট্রনগুলোর অভিমুখ কোন দিকে থাকবে, উপরে অভিমুখে থাকবে প্রতিটা ইলেকট্রন। তাহলে 4s এ থাকবে কয়টা ইলেকট্রন, একটা, 4p তে 1 2 3, 4d তে 1 2 3 4 5টা ইলেকট্রন। এরপর 4f এ থাকবে 1 2 3 4 5 6 7টা ইলেকট্রন। তাহলে টোটাল ইলেকট্রনের সংখ্যা কত হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। কত পেলাম 16। তাহলে আমাদের অপশন কোথায় আছে দেখো, চলো এই তো দেখো 16টি আছে অপশন সি তে, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। ওকে, দেখো একটি ইলেকট্রন হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষ থেকে তৃতীয় কক্ষে গেলে কক্ষপথের ব্যাসার্ধ বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে দেখো আমরা কক্ষপথের ব্যাসার্ধের সূত্র কি জানি, Rn = R1 × n স্কোয়ার বাই জেড। তাহলে এখানে আমাদের হাইড্রোজেন পরমাণুর আছে, তাহলে হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 1, তাই আমি জেডটা লিখছি না। ঠিক আছে, তো এখানে দেখো তাহলে এটা n স্কোয়ার, R3 বার করবো আমরা, R3 কত হয়ে যাবে R1 × n স্কোয়ারের জায়গায় কত হয়ে যাবে 3 স্কোয়ার হলো। তাহলে R3 = কত হয়ে গেল 3 স্কোয়ার মানে 9 R1। তাহলে ব্যাসার্ধ কত বৃদ্ধি পেয়েছে 9 গুণ 9। ওকে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে অপশন সি।
হাইড্রোজেন পরমাণু প্রথম কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ দ্বিতীয় কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগের কত গুণ। ঠিক আছে, তো দেখো আমরা সূত্র কি জানি, Vn সমান V1 ইন্টু জেড বাই এন। ঠিক আছে, এখানে দেখো হাইড্রোজেন পরমাণুর বলা আছে, তাহলে এখানে জেড এর মানটা কত হয়ে যাবে, V1 ইন্টু 1/n হলো। এরপর প্রথম কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ দ্বিতীয় কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগে, তাহলে দ্বিতীয় কক্ষে আমরা বার করব V2টা, দেখো কত হয়ে যাবে, V1 ইন্টু 1/2। তাহলে আর যদি দেখো 2V2 সমান কত হয়ে যাবে, V1 হলো। এখানে দেখো তাহলে আমরা এখানে কত গুণ পেলাম, প্রথম কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ দ্বিতীয় কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগের দ্বিগুণ। ওকে, দেখো কোথায় দ্বিগুণ আছে, অপশন বি তে, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। প্রথম বোর কক্ষের শক্তি -13.6 eV, তৃতীয় বোর কক্ষের শক্তি কত তা আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, দেখো এক্ষেত্রে কোনো বলা নেই, মানে কি করতে হবে, আমাদেরকে হাইড্রোজেন পরমাণু ধরে নিতে হবে। ঠিক আছে, দেখো সূত্র কি হচ্ছে আমাদের, En ইকুয়ালস টু E1 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। ঠিক আছে, তৃতীয় বোর কক্ষে বলা আছে, তাহলে E3টা কত হয়ে যাবে, E1 এর মান আছে -13.6 ইন্টু হাইড্রোজেন পরমাণুর কত পরমাণু ক্রমাঙ্ক 1, তাহলে 1 এর স্কোয়ার মানে 1 বাই এন স্কোয়ার মানে 3 এর স্কোয়ার হয়ে গেল। তাহলে -13.6/9 ইকুয়ালস টু আমরা কত পাচ্ছি, দেখো -1.51 EV। ওকে, দেখো এটা আমাদের কথাই হয়েছে অপশন সি তে, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। দেখো নিচের কোন কক্ষকটি গোলকীয়ভাবে প্রতিসম। ঠিক আছে, দেখো অপশন এ তে আছে 3D x² - y², বি তে আছে 3s, সি তে আছে 2px আর ডি তে আছে 3pz। ঠিক আছে, দেখো এস উপকক্ষের আমরা কি জানি, আকৃতি কি হয়, নিরেট গোলাকার, তাই এখানে আমাদের 3sটা কি হবে, গোলকীয়ভাবে প্রতিসম। সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন বি। ওকে, দেখো লিমেন সারির বিকিরণ বর্ণালীর প্রথম লাইনের তরঙ্গ দৈর্ঘ্য হলো। ঠিক আছে, দেখো আর ইকুয়ালস দেওয়া আছে রিডবার্গ ধ্রুবক। লিমেন সারি মানে আমরা কি জানি, n ইকুয়ালস টু কত, 1 হলো। তাহলে আমরা সূত্র কি জানি, দেখো নিউ বার ইকুয়ালস টু 1/λ ইকুয়ালস টু r ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। ঠিক আছে, এটা হলো n ইকুয়ালস টু 1, তাহলে n ইকুয়ালস টু 2। ঠিক আছে, এই কক্ষপথে হয়ে গেল n ইকুয়ালস টু 3। তাহলে এখানে কি বলা আছে, দেখো লিমেন সারি বিকিরণ বর্ণালীর প্রথম লাইনের তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে এর প্রথম লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কোনটা হয়ে যাবে, n1 এর, এটা হবে প্রথম লাইনের তরঙ্গ দৈর্ঘ্য, এরকম ভাবে তরঙ্গটা আসছে। ঠিক আছে, n ইকুয়ালস টু 2 তে, তাহলে এখানে আমাদের n1টা হয়ে গেল 1 আর n2টা কত হয়ে যাবে, 2। দেখো তাহলে or 1/λ সমান আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বার করতে হবে, r ইন্টু 1/n1 এর স্কোয়ার মানে 1 এর স্কোয়ার মাইনাস 1/2 এর স্কোয়ার, or 1/λ ইকুয়ালস টু r ইন্টু 1/1 মাইনাস 1/4। और 1/λ ইকুয়ালস টু কত হয়ে যাবে, দেখো r ইন্টু এখানে 4, তাহলে 4 - 1/λ ইকুয়ালস টু r ইন্টু 3/4 হয়ে গেল। তাহলে এটা 1/λ এর মান আছে, তরঙ্গ দৈর্ঘ্য আমাদের বার করতে হবে, তাহলে কি করবো, ভ্যালুটা একটু পাল্টে দিচ্ছি, হলে আমরা ল্যামডার মান পেয়ে যাবো। ল্যামডা সমান কি হয়ে যাবে, 4/3r, এটা হয়ে গেল তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, এটা আমাদের কোথায় আছে, দেখো অপশন বি তে, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি।
ওকে, আজকে এই পর্যন্তই। এরপরে ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। Yeah.